পুলিশ আর হাইটেক ছাড়া তো ওদের কেউ নেই, ওদের বাপ আর মা। সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে, আগামীকাল থেকে ডেলি চলবে। এখানে হিন্দুরা সংখ্যায় কম থাকার জন্য আপনাদের অনেক চাপে থাকতে হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এখানে হিন্দু বলেই দেবব্রত মাইতিকে খুন হতে হয়েছে 2021 সালে। শিডিউল কাস্ট মহিলা রথিবালা আড়ি কোন রাজনীতি করতেন না, তাকে গড়চক্রবেড়িয়ার গুন্ডা বাইক বাহিনী তাকে বাড়িতে ঢুকে মাঝরাত্রে 65 বছরের মাকে খুন করেছে হিন্দু বলেই। তাই হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না থাকেন, ভাগাভাগি করেন রাজনীতির নামে, ধর্মের নামে, জাতপাতের নামে, ব্যক্তিগত চাওয়া পাওয়ার জন্য, তাহলে আগামী দিনে দেবব্রত মাইতি এবং রথিবালা আড়ির মতো দাউদপুর শামসাবাদের সংখ্যালঘু হিন্দুদের একটি অবস্থা হবে। হিন্দুর সংখ্যা কমলে কি হয়, এপারে ধুলিয়ান শামসেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাস বাড়িতে ঢুকে পশু কাটার তরবারি দিয়ে কেটে দিয়ে চলে গেছে, তারা সিপিএম করতেন কিন্তু হিন্দু বলে। আর ওপারে আমরা আগে 30% ছিলাম, এখন 7% হয়ে যাওয়ার জন্য দীপু চন্দ্র দাস জ্যান্ত লোককে পুড়িয়ে দিয়েছে প্রমাণ ছাড়া। আমরা অন্য ধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না থাকেন, আপনাদের উপরেও এই জামাত মানসিকতা সম্পন্ন কিছু গুন্ডা একই জিনিস করবে। আমি কিছু গুন্ডাকে 1.5 বছর জেল খাটিয়েছি, তারা এখন কিছুটা চাপে আছে, তারা অপেক্ষা করছে এপ্রিল মাসের পরে আবার তাণ্ডব করবে। আপনাদের এক থাকার আবেদন করব। আর এখন ওই গুন্ডাদের বদলে পুলিশকে দিয়ে হিন্দু বিরোধী কাজ করানো হচ্ছে। কুলপিতে দক্ষিণ 24 পরগনায় বজরংবলীর মাথাটা কেটে নেওয়া হয়েছিল, ঘটনা সত্যি, সবাই জানে। এখানকার হিন্দু সমাজ প্রত্যেক হিন্দু গ্রামে ওই ছবিটা টাঙিয়েছিল। পুলিশের বাপ মরা দায়, তারা গিয়ে খুলছে। তেখালি ফাঁড়ির এক অফিসার, নাম তার লুৎফর রহমান, সে বজরংবলীর উপরে পা দিয়ে মারাচ্ছে। সিসিটিভিতে ধরা পড়ার পরে সাময়িক শাস্তি পেয়েছে। আবার আরেকটা মুকুল মল্লিক, সে ভেকুটিয়ায় গিয়ে শিডিউল কাস্ট বোন গৌরাঙ্গ ঘড়ার স্ত্রী, তার বাচ্চাকে, বাচ্চা 2.5 বছরের বাচ্চার উপরে আক্রমণ, গৌরাঙ্গ ঘড়ার স্ত্রী তার শাড়ি আর ব্লাউজ ছেড়ছে। এই অবস্থা চলছে। মহাপ্রভুর সামনে আপনাদের কাছে প্রসাদ গ্রহণের আগে প্রার্থনা করব, দুনিয়ার হিন্দু এক হও। হিন্দু যদি বাঁচতে চাও, বিভেদ ভুলে এক হও। সবাই ভালো থাকবেন। প্রত্যেক বছর আসি। 21-এ এই ক্লাব পুড়িয়েছিল, ভুলে গেছেন নাকি? টাউন ক্লাবে ককটেল মেরেছিল, ভুলে গেছেন নাকি? ভুলবেন না, সময় আসবে সব এফআইআর গুলো খুলবো, গর্তের ভিতরে থাকলে টেনে টেনে বের করব। যোগী আদিত্যনাথজির দেখানো পথে যারা হিন্দুদের উপর অত্যাচার করেছে, আইনি পথে তাদের সাজা দেব।
এই অঙ্গীকার মহাপ্রভুর কাছে করে গেলাম। আর বলবো हिंदू हित में जो काम करेगा वही आने वाला दिन में बंगाल में राज करेगा। সবাই ভালো থাকবেন। 11 সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে নন্দীগ্রামে গ্রহণ করবেন। মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য, আর নন্দীগ্রামের হিন্দুরা শুভেন্দুকে জিতিয়ে শুভেন্দুকে আরো তাদের কাছে রাখার ব্যবস্থা করে দিয়েছে। অর্থাৎ তৃণমূলের মমতা ব্যানার্জি নেই। আমি চাইবো 26-এর ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আবার লড়ুন। তৃণমূলের সবচেয়ে বড় এবং ওরা বলে, আমি বলি না, আমি বলি এটা চোরেদের অস্ত্র। তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র, যার দাঁত কেলানো ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয়, আর যার অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতে সিংহ শাবকও জন্মগ্রহণ করে। তিনি এখানে একবার হেরেছেন, আরেকবার আসেন। আমি 1956 সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারান। দাদা এখন তো হিন্দুরা ছিল, এখন এখানে মুসলিম ছেলেরাও দাঁড়িয়ে আছে, সাবির দাঁড়িয়ে আছে, ইমদাদুল দাঁড়িয়ে আছে, আব্বাসকে মেরেছে। এখন দেবে, গরিব মুসলমানরাও দেবে ভালো করে। বাড়ি হয়েছে সুফিয়ানের, বাড়ি হয়েছে সাউদ্দিনের, চাকরি হয়েছে শামসুলের, সাধারণ লোকের কিছু হয়নি। দাদা ভূপতিনগরে রাতভর বাইক বাহিনী তাণ্ডব, বিজেপি কর্মীদের বাড়ি মানব পড়ুয়া করছে, এমএলএ হবে, ওর এমএলএ হওয়া বের করছে, ওর এমএলএ হওয়া বের করছে। এনআইএ ওয়ান্টেড, ও যা করেছে ওকে ভুগতে হবে। শান্তনু প্রামাণিক, সুমিতা সিনহা আর রবীন্দ্রনাথ মাইতির নেতৃত্বে এমএলএ টিম যাচ্ছে। একটু নাম করতে হবে ভাই। ওরা আমাকে রিপোর্ট করলে প্রয়োজন হলে আমিও পরশুর মধ্যে এলাকায় ঢুকবো। ওখানে 3টের সময় মিছিল হবে এবং আমরা এদেরকে নিয়ে গিয়ে হাইকোর্টে যাব। এখানে আব্বাস বেগকে মেরেছে, আব্বাসকে নিয়ে যাব, ওদেরকে নিয়েও যাবো। দাদা সন্দেশখালীতে পুলিশের উপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, 9 জন তৃণমূল কর্মী ধরা পড়েছে সেই সন্দেশখালী শাহজাহানে। যে হবে বেপরোয়া। এখানে আগে ওরা বজরংবলীর ছবি ছুটতো, রামনবমীতে ঢিল মারত। এখন লুৎফর রহমান পুলিশকে দিয়ে বজরংবলীর ছবির উপর পা দেয়। পুলিশ আর আইপ্যাক ছাড়া তো ওদের কেউ নেই, ওদের বাপ আর মা, আর কেউ নেই ওদের সঙ্গে, কোনো মানুষ নেই, চোরেদের সঙ্গে কেউ নেই। আগামীকাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে। আগামীকাল থেকে ডেলি চলবে। তৃণমূলকে জিজ্ঞেস দুর্নীতিদের গ্রেপ্তার হয়েছে। ও দুর্নীতি, তৃণমূল যাদেরকে পার্টি থেকে তাড়ায় তাদের গায়ে দুর্নীতি নেই, পুলিশকে ব্যবহার করা। স্বপন নায়ক হাইকোর্টে গেছে, হাইকোর্টকে বুড়া আঙুল দেখিয়ে গ্রেপ্তার করেছে। স্বপন নায়কের সঙ্গে আমরা নৈতিক সমর্থন দেব, পূর্ণ সমর্থন আমাদের আছে। স্বপন নায়ককে ওদের বস্ত্রতা স্বীকার করেনি বলে পুলিশকে ব্যবহার করে। ও 12,000 ভোটে অগ্নিমিত্রা লিড নিয়েছিলেন লোকসভায়, আমরা এবারে এখানে 30,000 ভোটে জিতবো। আপনি লিখে রাখেন। দাদা শিশির বাবু এক অনুষ্ঠানে বলেছেন যে হচ্ছে তৃণমূল করা ভুল ছিল, কি বলবেন? এই কথার উত্তর আমি দেব। সবচেয়ে সিনিয়র মোস্ট পলিটিশিয়ান আমাদের এই জেলা, রাজ্যের অন্যতম সিনিয়র লিডার, ওনার 88 বছরের বেশি বয়স। উনি যা বলছেন ওনার চিন্তা ভাবনার মধ্য দিয়ে বলছেন। ওনারা আমাদের পথ প্রদর্শক, ওনার কথার উত্তর আমি কেন দেব? এগুলো তৃণমূল কালচারে হয়। ইসির অনেক কথাকে কাউন্টার ভাইপো করে। শুভেন্দু অধিকারী বর্ষিয়ান শিশিরবাবুর কথা প্রতিক্রিয়া দেবে। আলিপুরদুয়ারের চা বাগানে 3,000 শ্রমিককে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সভা করবেন। চা বাগানে এবার নজর রাখতে চাইছে যে অনেক চা বাগান ওরা নিয়ে নিয়েছে, অনেক চা বাগান নিয়ে নিয়েছে। চা বাগানের জমিতে মদের দোকান খোলার লাইসেন্সও দিয়েছে। ওই চা বাগানগুলো বন্ধ হয়েছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের সরকার। ভোটের সময় এগুলো করে কোনো লাভ হবে না, যাওয়ার আগে হরিণ না। দাদা নন্দকুমার এবং ময়নার এই বিধানসভায় 100 প্রায় হচ্ছে ভুয়ো আধার কার্ড দেখিয়ে ভুয়ো ভোটার তালিকায় নাম তুলেছে 2 জন আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনার জেলা শাসককে এফআইআর করার নির্দেশ। অ্যারেস্ট করা হবে। শানু বক্সি যেমন